আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি রসমালাই। প্রথমে ভিনেগার নিয়ে নিলাম। এখান থেকে এই যে 1 টেবিল চামচ ভিনেগার সম পরিমাণ পানি মিশিয়ে নিব। তারপরে 1 লিটার দুধ নিয়ে নিলাম। এখান থেকে 1 কাপ দুধ আলাদা করে রেখে দেব। বাকি দুধ এখন আমি ছানা বানাবো। এখানে চুলায় বসিয়ে দিলাম। যখন এরকম কুসুম গরম হবে তখন এর ভিতরে দিয়ে দেব সেই ভিনেগারের পানি। এখন এই যে আস্তে আস্তে ছানা কাটতে শুরু করছে। ছানা কাটা হয়ে গেছে। এখন একটা পাতলা কাপড়ে ছানাটাকে এরকম আলাদা করে নেব ভিনেগারের পানি থেকে। পানিটা সরিয়ে এর ভিতরে নর্মাল পানি দিয়ে ভিনেগারের টক ভাবটা যাতে সরে যায় সেজন্য একদিকে নেড়ে ছেড়ে ভিনেগারের পানিটা সরিয়ে নিব। তারপরে এরকম করে ঝুলিয়ে রাখবো। তারপরে এই তো আমার এগুলো হয়ে গেছে। এখন একটা প্লেটে ঢেলে ভালো করে হাত দিয়ে এই যে মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে ছোট ছোট করে এই যে রসমালাইয়ের শেপে বানিয়ে নিতে হবে। যে যেভাবে বানান, আমি এরকম লম্বাটে বানাবো, আপনারা চাইলে গোলও বানাতে পারেন। এখানে আমি হাফ কাপ চিনি নিয়ে নিলাম। এটা ক্যারামেল বানাবো। রসমালাইতে একটা ব্রাউন কালার থাকে, সেটাই করব এই ক্যারামেল দিয়ে। এই তো আমার ক্যারামেল তৈরি হয়ে গেল। এখানে হাফ কাপ চিনির জন্য ওই কাপ মেপে 4 কাপ পানি দিয়ে দিব। এই তো পানি দেওয়াতে এই ক্যারামেলগুলো নিচে এরকম হয়ে গেছে। অসুবিধা নেই, এটা ফুটে গেলে ঠিক হয়ে যাবে। তারপরে ক্যারামেলের পানিটা যখন ফুটে গেল তারপর ওই মিষ্টিগুলো দিয়ে দিলাম। এখন জাল করে নিব 10 মিনিট। 10 মিনিট জাল করার পরে যেই 1 কাপ দুধ রেখেছিলাম ওটা দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নিব। মানে রান্না করে নিতে হবে আরও 10 মিনিট। তো এই তো 10 মিনিট রান্না করে নিলাম। আর একটু ঘন করতে হবে, এটা এখনো পাতলা আছে। এই তো আস্তে আস্তে ঘন হয়ে গেছে। আর রসমালাইগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন কত সফট হয়ে গেছে। এখন একটু আপনাদেরকে পরিবেশন করে দেখাই। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন সেই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।